ফ্রেন্ডস, ওয়েলকাম টু গুরু শিষ্য পরম্পরা চ্যানেল। আজকে আমরা প্রফিট লসের 7 নম্বর লেকচারে চলে এসেছি। ওকে, আগের দিন আমরা সেলিং প্রাইস সেম এই টাইপের কতগুলো অঙ্ক দেখেছিলাম, আর কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের দুটো, অর্থাৎ কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের যে ফার্স্ট আর্টিকেল আর সেকেন্ড আর্টিকেলের যে টাইপটা, সেটা টাইপের একটা অঙ্ক দেখেছিলাম। আজকে আমাদের একটা নতুন টাইপ থাকবে, আর সেই টাইপ নিয়েই আমরা আজকের লেকচার শুরু করব। ওকে, আচ্ছা, আজকে আমাদের টাইপের নাম হচ্ছে কোশ্চেন বেসড অন ফর্মুলা, অর্থাৎ একটা ফর্মুলার উপর বেসড করে আমাদের আজকের কোশ্চেন গুলো আছে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের ফার্স্ট কোশ্চেন কি আছে। আজকের ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেটা দেখার আগে আমরা একটা ফর্মুলা দেখে নেব। ওকে, কারণ ফর্মুলাটা না জানলে আমাদের কোশ্চেন গুলো হবে না এই টাইপের। তার জন্যই টাইপের নাম লেখা আছে কোশ্চেন বেসড অন ফর্মুলা। চলো দেখে নিই যে আমাদের ফর্মুলাটা কি। প্রাইস 1 ডিভাইডেড বাই কোয়ান্টিটি মাল্টিপ্লাই বাই 100 প্লাস মাইনাস প্রফিট অথবা লস পার্সেন্টেজ, ওকে, ইকুয়ালস টু প্রাইস 2 ডিভাইডেড বাই কোয়ান্টিটি মাল্টিপ্লাই বাই 100 প্লাস মাইনাস প্রফিট অথবা লস পার্সেন্টেজ। এটা হচ্ছে আমাদের আজকের টাইপের ফর্মুলা। ওকে, এই ফর্মুলাটার উপর বেস করেই আজকে আমাদের এই টাইপের অঙ্কগুলো হবে। কারণ এই ফর্মুলাটা আরেকবার আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে আমার পি মানে হচ্ছে প্রাইস, আর কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি। ওকে, প্রাইস 1 ডিভাইডেড বাই কোয়ান্টিটি 1 মাল্টিপ্লাই বাই 100 প্লাস মাইনাস প্রফিট 1 লস 1 পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু প্রাইস 2 ডিভাইডেড বাই কোয়ান্টিটি 2 মাল্টিপ্লাই বাই 100 প্লাস মাইনাস প্রফিট 2 অথবা লস 2 পার্সেন্টেজ। ওকে, তাহলে চলো দেখে নি টাইপটাতে কি কি আছে, কি কি টাইপের অঙ্ক আছে। দেখো কি বলেছে। এরকম টাইপের অঙ্কগুলো ম্যাক্সিমাম এসে থাকে, সুতরাং কোশ্চেন গুলো না জানলে বা ফর্মুলাটা না জানলে কিন্তু এই টাইপের অঙ্কগুলো করতে একটু বেশ সময় লেগে যায়। ওকে, দেখো, এ পার্সন বট 7 অ্যাপেলস ফর 3, মানে 3 টাকায় একটা পার্সন 7টা আপেল কিনেছে। তাহলে আমরা যদি ফর্মুলাটা লাগাই, প্রাইস মানে 3 টাকা, কটা আপেল কিনেছে 7টা। আচ্ছা, এখানে প্রফিট আর লসের কথা কিছু বলেনি, তাহলে প্রফিট অথবা লস আমরা 0 ধরে নেব। তাহলে 100 প্লাস 0 পার্সেন্টেজ equals to at what price he should sell 100 apples, 100টা আপেল। কটা আপেল? 100টা আপেল। at what price, প্রাইস জানি না, তাহলে প্রাইসকে কি ধরে নিচ্ছি, টু গেট দ্য প্রফিট অফ 33%, 33% প্রফিট হয়। ওকে, 33% প্রফিট মানে 100 প্লাস 33 পার্সেন্টেজ। ওকে, তাহলে 3/7 মাল্টিপ্লাই বাই 100% ইকুয়ালস টু পি বাই 100 ইন্টু 133%। তাহলে এখান থেকে আমরা পি এর ভ্যালু পেয়ে যাব। 100 100 কেটে যায়, পার্সেন্ট পার্সেন্ট কেটে যায়, 7 দিয়ে এটাকে কাটলে হয় 7 1 7 7 9 63 19। তার মানে আমার পি এর ভ্যালু কত পাচ্ছি? 57। পি এর ভ্যালু কত পেলাম? 57, মানে অপশন নাম্বার বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে কোশ্চেনটা একটু ইনকমপ্লিট আছে। ইন হিজ ট্রানজাকশন, ইন হিজ ট্রানজাকশন, ইন হিজ ট্রানজাকশন। ওকে, এটা দেখো সিএইচএসএল এসেছিল 2021 সালে। বলেছে বাই সেলিং 3 ডজন অরেঞ্জেস। আচ্ছা, 3 ডজন মানে 3 ডজন, ডজনটাকে সংখ্যায় নিয়ে আসো। 3 ডজন মানে কতটা? 3 ডজন, 3 ডজন মানে 3 বারং 36টা, কটা? 36, 36টা। তাহলে আমাদের 36টি 405 টাকা, তার মানে আমার প্রাইস 405।
কোয়ান্টিটি হচ্ছে 36 মাল্টিপ্লাই বাই কি বলেছে লসেস 25%, 25% লস করেছে, তার মানে 100 মাইনাস 25% ইকুয়ালস টু হাউ মেনি অরেঞ্জেস শুড হি সেল ফর 288, 288 টাকায় বিক্রি করলে, এখানে আমার কোয়ান্টিটি জিজ্ঞেস করেছে মাল্টিপ্লাই বাই প্রফিট হবে 20%, মানে 100 প্লাস 20, কি বললাম বোঝা গেল? তাহলে এটা যদি সলভ করি 405 ডিভাইডেড বাই 36 ইন্টু 75% ইকুয়ালস টু 288 টু 88 কোয়ান্টিটি মাল্টিপ্লাই বাই 120%। কাটাকাটি করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে যদি কাটাকাটি করি দেখি, 12 দিয়ে কাটলে 3, 10, ওকে, 2 দিয়ে কাটলে 5, 144, 5 দিয়ে এটাকে কাটলে 15, আচ্ছা 3 দিয়ে কাটলে 15 দিয়ে যদি এটাকে কাটি 30, 105, 7, 3 দিয়ে এটাকে কাটলে 9, 9 দিয়ে 144কে কাটলে 16, তার মানে আমার কোয়ান্টিটি কটা? 16টা অরেঞ্জেস। কটা? 16টা। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে? বাই সেলিং 32 অরেঞ্জেস, 32টা অরেঞ্জেস ইন 1 রুপি, 1 টাকায়। নিজের একবার ট্রাই করো, এটা সেম টাইপের অঙ্ক, নিজের একবার ট্রাই করো, পজ অ্যান্ড ট্রাই। কি বলেছে? 1 টাকায় 32টা অরেঞ্জেস, 1 টাকায় কটা? 32টা। লসেস 40%, 40% লস করে, মানে আমার 60%। হাউ মেনি ফর 1 রুপি, 1 টাকায় কতগুলো অরেঞ্জেস সেল করলে, মানে কোয়ান্টিটি জিজ্ঞেস করেছে, গেইন হবে 20%, মানে 120%। মানে এটা দিয়ে এটাকে কাটলে 2, 2 দিয়ে এটাকে কাটলে 16, তার মানে কোয়ান্টিটি কত? 16। কটা? 16। অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। দেখো, মোস্ট পপুলার টপিক আমাদের এবার চলে এসছে, যেটা আমাদের প্রফিট লসের খুবই ইম্পর্টেন্ট এবং পপুলার একটা টপিক। এই টপিকের উপর প্রচুর কোশ্চেন হয়, ব্যাক টু ব্যাক কোশ্চেন হতে থাকে এই টপিকটার উপর। এটা হচ্ছে ডিসঅনেস্ট শপকিপার। ঠিক আছে, তো এই টপিকটার কোশ্চেনে আসার আগে কিছু কিছু জিনিস এই টপিকটা সম্পর্কে আমরা একটু দেখে নিই। ঠিক আছে, ডিসঅনেস্ট শপকিপার মানে হচ্ছে বেইমান দোকানদার। এর উপর বেস করে আমরা কোশ্চেন গুলো দেখব। দেখো, ডিসঅনেস্ট বেইমানি দু প্রকারের হয়। একবার বেইমানি করে কেনার সময়, আর একবার বেইমানি করে বেচার সময়। দুটো টাইপের অঙ্ক। ঠিক আছে, আমরা দুটোই দেখব। যে বেইমানি করে একবার কেনার সময়, অর্থাৎ বাই, যখন আমরা কিনি তখন দোকানদার যখন কেনে তখন একবার বেইমানি করতে পারে, দোকানদার যখন বিক্রি করে তখন একবার বেইমানি করতে পারে। এই হচ্ছে আমাদের বেইমানির দুটো টপিক। যে বেইমানি দুরকম ভাবে করা যায়, কেনার সময় একবার করা যায় আর বিক্রি করার সময় একবার করা যায়। এই টপিকটা একটু বোঝার আছে, ভালো করে বুঝবে। ঠিক আছে, দেখো কেনার সময় কি করে বেইমানি করা। ধরো সামথিং, তুমি দোকানে গেছো, তুমি কোনো পাইকারি সেলারের কাছে গেছো চিনি কিনতে। ঠিক আছে, 1 টাকায় 1 গ্রাম চিনি পাচ্ছ, 1 টাকায় পাচ্ছ হচ্ছে 1 গ্রাম চিনি। আমার কথাগুলো ভালো করে শুনো। তাহলে তুমি 1000 টাকায় পাবে 1000 গ্রাম চিনি। তুমি 1000 গ্রাম চিনি কিনতে গেছো। ঠিক আছে, তুমি দোকানদারকে গিয়ে বলেছো যে আমাকে 1000 গ্রাম চিনি দিতে। তোমাকে দোকানদার বলেছে যাও, আছে গোডাউনে যাও, চিনি আছে, ওখান থেকে তুমি চিনি নিয়ে আসো। নিয়ে আসার সময় তুমি কি করেছো? 1000 গ্রামের জায়গায় 100 গ্রাম বেশি নিয়ে এসছো, মানে 1100 গ্রাম তুমি চিনি তুলে নিয়ে এসছো। ঠিক আছে, দোকানদারও ভালো ভেবেছে, তুমি দোকানদারকে 1000 গ্রামেরই টাকা দিয়ে দিয়েছো, দোকানদার তোমাকে ছেড়ে দিয়েছে। তাহলে তুমি তোমার পকেট থেকে যেটা গেল, তোমার পকেট থেকে কত টাকা গেল? 1000 টাকা।
তাই তো? তা তোমার পকেট থেকে যেটা যায় সেটাই তো কস্ট প্রাইস। ইয়েস অর নো? তাহলে তুমি সেটাই আমার কি কস্ট প্রাইস যেটা আমার পকেট থেকে গেছে? যেটা আমার পকেট থেকে গেছে সেটাই কস্ট প্রাইস। আমি দোকানদারকে 1000 টাকা দিয়েছি। কিন্তু আমি সেটাই যখন সেম জিনিস আমি বলেছি যে আমি দাম বাড়াবো না। জিনিসের যা দামে আমি কিনেছি সেই দামেই আমি বিক্রি করবো। মানে ১ টাকা ১ গ্রাম। তার মানে 1000 গ্রামের দাম 1000 টাকা। এবার আমি কি করেছি সেই জিনিসটাই সেম কোয়ান্টিটি আমি যা ওখান থেকে নিয়ে এসেছি ওটাই আমি আরেকজনকে বিক্রি করব। বিক্রি করার সময় আমি কত কেনার সময় আমি 100 গ্রাম চুরি করে নিয়ে এসেছিলাম। তাহলে বিক্রি করার সময় আমি 1100 গ্রাম বিক্রি করছি। তার মানে আমার 100 টাকাটা কি হচ্ছে আমার লাভ হচ্ছে না তো আমি এই দাম বাড়াচ্ছি কিছুই করছি না আমি শুধু কেনার সময় কি করেছিলাম দোকানদারকে ঠকিয়ে 100 গ্রাম এক্সট্রা নিয়ে চলে এসেছিলাম টাকা কম বেশি কিছু করিনি আমি মানে নিয়ে আসার সময় কি করেছি 100 গ্রাম বেশি বস্তায় তুলে নিয়ে চলে এসেছি তাহলে আমি পকেট থেকে দিয়েছি কিন্তু 1000 গ্রামের টাকা কিন্তু আমি সেটা যখন বিক্রি করছি তখন আমার দাম পাচ্ছি 1100 টাকা ক টাকা 1100 টাকা তাহলে আমি এটা কেনার সময় বেইমানি করলাম কি বললাম বোঝা গেল তাহলে এখন যদি আমি প্রফিট জানতে চাই তাহলে কি হবে যে আমার কত টাকা প্রফিট হলো বা কত পার্সেন্ট প্রফিট হলো জিরো জিরো ক্যান্সেল মানে 10:11 10:11 তার মানে আমার প্রফিট হয়েছে 1 টাকা কস্ট প্রাইসের ওপর হবে 10 মাল্টিপ্লাই বাই 100 মানে 10% কত পার্সেন্ট 10% কি বললাম বোঝা গেল আমি কেনার সময় দাম দিয়েছি 1000 টাকা 1000 গ্রামের দাম দিয়েছি কিন্তু নিয়ে এসেছি আমি 1100 গ্রাম তাহলে 100 গ্রাম আমি এক্সট্রা পেলাম না তাই আমি বিক্রি করেছি 100 গ্রাম বিক্রি করে আমি টাকা নিয়ে নিয়েছি আমি তো আর কস্ট প্রাইসেই বিক্রি করেছি আমি যে দামে কিনেছি 1 গ্রাম 1 টাকা সেই দামেই আমি বিক্রি করেছি দাম বাড়াইনি আমি কিন্তু আমি যেহেতু এক্সট্রা মালটা চুরি করে নিয়ে এসেছিলাম তাই সেখান থেকে আমি প্রফিট পেয়েছি কি বললাম বোঝা গেল সেম ভাবে অর্থাৎ এবার আমি সেলিং এর ওপর বলবো যে বিক্রি করার সময় কি করে বেইমানি করা দেখো এবার আমি গেছি সেই দোকানদারের কাছে সেম দোকানদারের কাছে গেছি দোকানদার বুঝে গেছে যে বহুত চালু মাল আছে ঠিক আছে এবার দোকানদার নিজেই আমাকে 1000 গ্রাম চিনি হাতে তুলে দিয়েছে তা আমি তো আর কেনার সময় কোনো কিছু চুরি করতে পারলাম না কিন্তু আমার ভেতর তো চুরি বিদ্যাটা আছে এবার আমি কি করব কাস্টমারের সঙ্গে চুরি করব কি করে কাস্টমারের সঙ্গে চুরি করব আমি 1000 গ্রাম নিয়ে এসেছি দোকান থেকে ইয়েস অন্য 1000 গ্রাম 1000 টাকা দিয়ে নিয়ে এসেছি এবার যখন জিনিসটা আমি বিক্রি করছি কাস্টমারের কাছে কাস্টমারের সাথে গল্প করে করে কাস্টমারকে এপাশ ওপাশ তাকিয়ে কি করেছি আমি কাস্টমারকে 1000 গ্রামের জায়গায় কি করে দিয়েছি আমি 900 গ্রাম দিয়েছি কি করেছি 900 গ্রাম দিয়েছি উল্টে কাস্টমারকে বলেছি আমি দাম যা দামে কিনেছি আমি তোমাকে সেই দামেই দিয়ে দিলাম কোনো লাভ রাখলাম না যাও আমি কি করলাম 900 গ্রাম দিলাম আমি কি করলাম 900 গ্রাম দিলাম তাহলে আমার এখানে 100 গ্রাম আমার কাছে বেঁচে গেল কিন্তু দোকানদার এই কাস্টমার আমাকে কিন্তু 1000 গ্রামেরই টাকা দিয়েছে কাস্টমার আমাকে 1000 গ্রামেরই টাকা দিয়েছে কিন্তু কাস্টমারকে আমি দিয়েছি 900 গ্রাম তাহলে 100 গ্রাম আমি নিজের কাছে রেখে দিলাম সেটাই আমার প্রফিট এস অন তাহলে আমি বিক্রি করার সময় এবার বেইমানি করলাম তাহলে বিক্রি করার সময় কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিওটা কি হবে দেখো কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিওটা কি হবে বিক্রি করার সময় আমি আমার পকেট থেকে যেটা যায় সেটা ক্রয় মূল্য আমার পকেট থেকে যেটা যায় সেটা হচ্ছে ক্রয় মূল্য তার আমার পকেট থেকে কত গেছে 900 গ্রামের টাকা আমার পকেট থেকে কত গেছে 900 গ্রামের টাকা কারণ আমি তো তাকে 900 গ্রাম দিয়েছি আমি তো তাকে 1000 গ্রাম দিইনি আমার পকেট থেকে তাহলে কত গেছে 900 গ্রামের টাকা গেছে কত গ্রামের টাকা গেছে 900 গ্রামের টাকা কিন্তু আমি কাস্টমারের থেকে কত গ্রামের টাকা নিয়েছি 1000 গ্রামের টাকা কাস্টমারের থেকে কত গ্রামের টাকা নিয়েছি 1000 গ্রামের টাকা এই দুটো জিনিস বুঝতে হবে কিন্তু কোশ্চেন কিন্তু বাই আর সেল দুটোর ওপরে হয় ডিসঅনেস্ট শপকিপারের এই কোশ্চেন গুলো একবার বাইং এর সময় চুরি করতে পারে একবার সেলিং এর সময় বাইং এর সময় যখন চুরি করে তখন কি হবে সেটা আমি কিছুক্ষণ আগে বললাম সেলিং এর সময় আমি কি করে হবে আরেকবার বলছি আমি 1000 গ্রাম আমি 1000 গ্রাম দিয়েছি কাস্টমারকে সরি 1000 গ্রামের জায়গায় আমি 900 গ্রাম দিয়েছি কিন্তু আমি টাকা নিয়েছি 1000 গ্রামে ঠিক আছে তাহলে আমার পকেট থেকে গেছে 900 গ্রামের টাকা আমার পকেট থেকে যেটা যায় সেটা হচ্ছে কস্ট প্রাইস আমার পকেট থেকে যেটা যায় সেটা হচ্ছে কস্ট প্রাইস তাহলে 900 গ্রামের টাকা আমার পকেট থেকে গেছে তাহলে 900 গ্রামটা হচ্ছে কস্ট প্রাইস কিন্তু আমি টাকা পেয়েছি 1000 গ্রামের তাই আমি সেলিং প্রাইসের জায়গায় আমি 1000 গ্রাম লিখলাম এবার আমি যদি রেশিও বার করি দুটো শূন্য কেটে গেল তার মানে 9:10
9:10। তার মানে আমার এখানেও প্রফিট হয়েছে। কত পার্সেন্ট প্রফিট হয়েছে? 1 ইউনিট। কার ওপর? 9 এর ওপর। মাল্টিপ্লাই বাই 100 মানে 1/9 মানে 11/1/9% প্রফিট হয়েছে। কি বললাম বোঝা গেল? দুটোর প্রফিট পার্সেন্টেজ আলাদা, কিন্তু একবার বাইয়ের সময় প্রফিট হয়েছে আর একবার সেলিং এর সময় প্রফিট হয়েছে। ওকে, চলো এবার কোশ্চেন গুলো বলি। দেখো কি বলেছে, এ ডিলার প্রফেসিং টু সেল হিজ গুড, বিক্রি করার সময়, বাইং এর সময় বলেনি কিন্তু, বিক্রি করার সময়, অ্যাট কস্ট প্রাইস, কস্ট প্রাইসেই সেল করে দিচ্ছে ডিলার। ঠিক আছে, তাহলে কস্ট প্রাইসেই সেল করে দিচ্ছে, দাম বাড়ায়নি, যা দামে কিনেছে সেই দামেই বিক্রি করে দিচ্ছে। ওকে, সেল হিজ গুড অ্যাট কস্ট প্রাইস, ইউজেস 950 গ্রাম ওয়েট ফর 1 কেজি, অর্থাৎ 950 গ্রাম দিচ্ছে 1 কেজির জায়গায়। কত গ্রাম দিচ্ছে? 950 গ্রাম দিচ্ছে। ঠিক আছে, তাহলে 950 গ্রামের টাকা পকেট থেকে যাচ্ছে, কিন্তু কাস্টমারের থেকে নিচ্ছে 1000 গ্রামের টাকা, নিজের পকেট থেকে যাচ্ছে 950 গ্রামের টাকা। কারণ কি বলেছে? ইউজেস 950 গ্রাম ওয়েট ফর 1 কেজি। ঠিক আছে, মানে 950, 1 কেজির জায়গায় 950 গ্রাম দিচ্ছে। ঠিক আছে, আর 50 গ্রাম মেরে নিচ্ছে। কি বললাম বোঝা গেল? তাহলে নিজের পকেট থেকে কত যাচ্ছে? 950 গ্রামের টাকা। নিজের পকেট থেকে যাচ্ছে 950 গ্রামের টাকা। তাহলে 950টা হচ্ছে আমার কস্ট প্রাইস। আর দাম নিচ্ছে কত? 1000 টাকা, এই 1 কেজির টাকা মানে 1000 গ্রাম। 1 কেজি মানে কত গ্রাম? গ্রামে আনতে হবে, 1000 গ্রাম। কি বললাম বোঝা গেল? নিজের পকেট থেকে যাচ্ছে 950 গ্রামের টাকা, কিন্তু পাচ্ছে হচ্ছে 1000 গ্রামের টাকা কাস্টমারের থেকে। তাহলে এই হচ্ছে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও। তাহলে 0 0 কেটে গেল, 5 19 95 আর 5 20 100। ওকে, তাহলে আমার কি হয়েছে? প্রফিট হয়েছে। এবার প্রফিট পার্সেন্টেজ বার করব। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? প্রফিট হয়েছে 1 ইউনিট, 19 এর ওপরে, মাল্টিপ্লাই বাই 100, মাল্টিপ্লাই বাই 100। তাহলে 5 19 95, 5 19 দুগুণে 38 মানে 5.26। পুরোটা করার দরকারই নেই, 5.26%। কি বললাম বোঝা গেল? চলো নেক্সট। সেম, এ ডিসঅনেস্ট ডিলার অ্যানাউন্সেস সেলিং হিজ আর্টিকেল উইথ 22% লস। কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও, কস্ট প্রাইস সেলিং প্রাইস। 22% লসে বিক্রি করছে, মানে 100 টাকায় কিনেছে, 100 মাইনাস 22 কত হয়? 80, 278, বিক্রি করছে 78 টাকা। 22% লসে বিক্রি করছে। ওকে, নেক্সট বলেছে ইউজেস 35% লাইটার ওয়েটস, মানে 100 জায়গায় 100 থেকে 35 বিয়োগ করলে হয় 65, মানে 65 নিজের পকেট থেকে যাচ্ছে, আর দোকান এই খরিদ্দারের কাছ থেকে নিচ্ছে হচ্ছে 100 টাকা। খরিদ্দারের কাছ থেকে নিচ্ছে 100 গ্রামের টাকা, কিন্তু নিজের পকেট থেকে যাচ্ছে 65 গ্রামের টাকা, মানে বাট ইউজেস 35% লাইটার ওয়েটস। কি বললাম বোঝা গেল? 100, 100 35%, সরি 100 35% না, মানে 35%। 100 থেকে 35 টাকা মাইনাস করলে 65। নিজের পকেট থেকে যাচ্ছে 65 টাকা, কিন্তু খরিদ্দারের থেকে নিচ্ছে 100 গ্রামের টাকা, মানে 100 টাকা। ওকে, তাহলে এবার যদি আমি কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও বার করি, 100 100 কেটে যাচ্ছে, 5 13 65 আর 6 13 78, মানে 5:6, মানে এখানেও আমার প্রফিট হচ্ছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? 1/5 মাল্টিপ্লাই বাই 100 মানে 20%। কত পার্সেন্ট? 20% প্রফিট হচ্ছে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। কি বললাম বোঝা গেল? চলো নেক্সট। এ ট্রেডার চিটস বোথ হিজ সাপ্লায়ার অ্যান্ড হিজ কাস্টমার। এবার ট্রেডার কেনার সময়ও, অর্থাৎ বাই, কেনার সময়ও আমার কি করছে? চিট করছে। আবার কাস্টমারের কাছে বিক্রি করার সময়ও চিট করছে, দুবারই চিট করছে। তাহলে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও। When he buys from the supplier, he takes 20% more than the indicated weight, মানে 20% বেশি নিচ্ছে নেওয়ার সময়, মানে দাম দিচ্ছে 100 কিন্তু নিচ্ছে 120, তাই তো? নিজের পকেট থেকে দিচ্ছে 100,
কিন্তু জিনিস নিয়ে আসছে 120। এবার হোয়েন হি সেলস টু হিজ কাস্টমার, যখন কাস্টমারের কাছে বিক্রি করছে তখন আবার 20% লেস দ্যান দ্য ইন্ডিকেটেড ওয়েট। ঠিক আছে, 20% কম দিচ্ছে, 20 টাকা কম দিচ্ছে বা 20% কম দিচ্ছে। ঠিক আছে, 20 ইউনিট কম দিচ্ছে। তার মানে 20 ইউনিট কম দিচ্ছে মানে নিজের পকেট থেকে যাচ্ছে 80, কিন্তু দাম নিচ্ছে 100। ইয়েস অর নো? 100 থেকে 20 মাইনাস করলে কত হয়? 80। তাহলে নিজের পকেট থেকে যাচ্ছে 80, কিন্তু দাম দিচ্ছে, সরি, দাম নিচ্ছে 100। 100, ঠিক আছে। তাহলে কাটাকাটি করলে 100 100 কেটে যায়, 0 0, 4 দুগুণে 8, 3 4 12, মানে 2:3। কস্ট প্রাইস সেলিং প্রাইসের রেশিও হচ্ছে 2:3। তাহলে প্রফিট পার্সেন্টেজ সহজেই বেরিয়ে যাবে। প্রফিট পার্সেন্টেজ 1/2, 1 ইউনিট প্রফিট হচ্ছে কার ওপর? কস্ট প্রাইসের ওপর, মাল্টিপ্লাই বাই 100, মানে 50%। কি বললাম, বোঝা গেল? চলো নেক্সট। A shopkeeper marks up his goods 35% above the CP, অর্থাৎ শপকিপার কি করেছে? কস্ট প্রাইসের থেকে 35 ইউনিট বেশি করে মার্ক করে রেখেছে আর্টিকেলের গায়ে। কস্ট প্রাইস সেলিং প্রাইস, তার মানে 100 মাল বিক্রি করছে 135-এ, and gives 23% ডিসকাউন্ট টু দ্য কাস্টমার, আবার 23% ডিসকাউন্টও দিচ্ছে। তার মানে কস্ট প্রাইস যদি 100 হয়, 77-এ বিক্রি করছে 23%। ওকে, মানে দাম বাড়িয়েও রেখেছে আবার ডিসকাউন্টও দিচ্ছে। অ্যাট দ্য টাইম অফ বাইং, কেনার সময়, ওকে, মাথায় রাখবে, কেনার সময় হি ইউজেস 1120 গ্রাম ইনস্টিড অফ 1 কেজি। কেনার সময়, কেনার সময় দাম দিচ্ছে 1000-এর, কিন্তু নিয়ে আসছে 1120। দাম দিচ্ছে 1000-এর, কিন্তু নিয়ে আসছে 1120 গ্রাম। অ্যাট দ্য টাইম অফ সেলিং, আবার বিক্রি করার সময় হি গিভস 880 গ্রাম, নিজের পকেট থেকে যাচ্ছে 880 গ্রামের টাকা, নিজের পকেট থেকে যাচ্ছে 880 গ্রামের টাকা, কিন্তু কাস্টমারের থেকে নিচ্ছে 1000 গ্রামের টাকা। কাস্টমারের থেকে নিচ্ছে 1000 গ্রাম, এই যে 1 কেজি। ঠিক আছে, এবার এটার যদি আমি রেশিও বার করি, হাজার হাজার কেটে যাচ্ছে, এখানে 0 0 কেটে যাচ্ছে। ওকে, আচ্ছা, এখানে যদি দেখি 7 11 77, 8 11 88, 8 দিয়ে যদি কাটি 112-কে, 8 1 8, 4 8 32, 14, তাহলে আমার এখানে আসছে 5 দিয়ে যদি কাটি, এটা 5 দুগুণে 10, 5 7 35, আর এটা 5 দুগুণে 10 মানে 20। তার মানে এটা হচ্ছে আমার 2000, আর এটা হচ্ছে 98 আর 27, 98 আর 27, 6 63 আর 16, 69 79 80 84, 18 আর 8 26, 2646। ওকে, 2646। তাহলে এবার যদি প্রফিট পার্সেন্টেজ ক্যালকুলেট করি, আচ্ছা, এটাকে আবার যদি রেশিও করি, এটা 1000, আর এটা যদি রেশিও করি 1323, তার মানে আমার প্রফিট পার্সেন্টেজ হচ্ছে, কত ইউনিটের গ্যাপ আছে? 323 ইউনিটের গ্যাপ আছে। তাহলে 323 ডিভাইডেড বাই 1000 মাল্টিপ্লাই বাই 100, 0 0, মানে 32.3%, মানে অপশন নাম্বার ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। A seller professes to sell his fruits at cost price but still gains 5×5/19। 5×5/19 মানে কত? 1/19। 5×5/19% মানে হচ্ছে আমার 1/19। ওকে, তার মানে আমার প্রফিট হচ্ছে, প্রফিট বলে দিচ্ছে 1/19। 19টা কি আমার এখানে? কস্ট প্রাইস, আর একটা কি আমার? প্রফিট। কি বললাম, বোঝা গেল? এ সেলার প্রফেসেস টু সেল হিজ ফ্রুট অ্যাট কস্ট প্রাইস, কস্ট প্রাইসেই বিক্রি করছে, বাট তাও প্রফিট করছে 5×5/19%। হাউ মাচ ডাজ হি গিভ ফর 1 কেজি? 1 কেজির জায়গায় কত দেবে জিজ্ঞেস করে, তার মানে বিক্রি করছে আমার 1 কেজি, অর্থাৎ 1000 গ্রামে। তাহলে এখানে সেলিং প্রাইস 1000 গ্রাম, তার মানে কস্ট প্রাইস 19 আর প্রফিট 1।
আমার সেলিং প্রাইস তাহলে কত? আমার সেলিং প্রাইস হচ্ছে 20 ইউনিট, আর 20 ইউনিট মানেই হচ্ছে 1000 গ্রাম। 20 ইউনিট মানে কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে 1 ইউনিট মানে কত? 50 গ্রাম। কত গ্রাম? 50 গ্রাম। আমাকে বলছে কত দেবে, হাউ মাচ ডাজ হি গিভ, কত দিচ্ছে? 19 ইউনিট দিচ্ছে। কত দিচ্ছে? 19 ইউনিট। তাহলে 19 মাল্টিপ্লাই বাই 50, 5×9 = 95, দিচ্ছে 950 গ্রাম। 1000 গ্রামের জায়গায় কত গ্রাম দিচ্ছে? 950 গ্রাম দিচ্ছে। কি বললাম, বোঝা গেল? 19টা আমার কস্ট প্রাইস, একটা আমার প্রফিট। তাহলে সেলিং প্রাইস 19 প্লাস 1 20, আর 20 ইউনিট মানেই 1000 গ্রাম। কত গ্রাম দিচ্ছে? 1000 গ্রাম দিচ্ছে। তাহলে 1 ইউনিট মানে কত? 50 গ্রাম। আর আমাকে জিজ্ঞেস করেছে 1000 গ্রামের জায়গায় কত গ্রাম দিচ্ছে। 1000 গ্রামটা তো সেলিং প্রাইস, কস্ট প্রাইস কত ইউনিট? 19 ইউনিট। 1 ইউনিট মানে যদি 50 গ্রাম হয়, 19 ইউনিট মানে 950 গ্রাম। বুঝা গেল? নেক্সট, a dishonest dealer sells the goods 6.1/4% loss on cost price. ওকে, 6.1/4 মানে কত? 1/16। ওকে, 12.1/2 মানে কত? 1/8। হোয়াট ইজ হিজ প্রফিট অর লস পার্সেন্ট? কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও বার করো সেম ভাবে। এত লসে বিক্রি করছে, তার মানে আমার 16টা হচ্ছে কস্ট প্রাইস। লসে বিক্রি করছে, তার মানে আমার 15 হবে সেলিং প্রাইস, কারণ লস মানে মাইনাস হবে 16 থেকে। কস্ট প্রাইসের থেকে 1 ইউনিট মাইনাস করলেই সেলিং প্রাইস পেয়ে যাব। আর লেস ওয়েট, তার মানে আমার 8 হচ্ছে আমার যদি 1 ইউনিট লেসে বিক্রি করছে, ঠিক আছে, বিক্রি করার সময় 8-এর জায়গায় দাম দিচ্ছে, নিজের থেকে দাম যাচ্ছে হচ্ছে 7 ইউনিটের, কিন্তু কাস্টমারের থেকে নিচ্ছে 8-এর। কাস্টমারের থেকে 8 ইউনিটের দাম নিচ্ছে, বাট নিজের পকেট থেকে যাচ্ছে 7 ইউনিটের দাম। কত ইউনিটের দাম? 7 ইউনিট। তাহলে 8 দিয়ে কাটলে 2, মানে 14:15। 14:15 মানে 1 ইউনিট। কত ইউনিট? 1 ইউনিটের গ্যাপ। তার মানে আমার প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 1/14 মাল্টিপ্লাই বাই 100%। আচ্ছা, এখানে অপশন দেওয়া নেই, বলে দিচ্ছি। 7.1/7% হচ্ছে আমার অ্যান্সার। ওকে, 1/14 মানে 7.1/7। ওকে, চলো নেক্সট। ওকে, তাহলে আমাদের এই টাইপটা করার সাথে সাথে আজকের আমাদের লেকচার এখানেই এন্ড হচ্ছে। আমরা নেক্সট দিন নতুন টাইপ নিয়ে আসবো। তো ভিডিওগুলো ভালো লাগলে একবার লাইক করে দিও, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা, গুড বাই।